হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমার হচ্ছে গিয়ে যে হিমোগ্লোবিনের সমস্যা হয়ে গিয়েছিল, মানে অনেক ডাউন ছিল। তো এটার ট্রিটমেন্ট ১ মাস থেকে প্রায় ১ মাসের বেশিই হবে চলেছে। তো যে ইনজেকশনটা আমি নিয়েছিলাম, ওই যে ইনজেকশনটা হচ্ছে গিয়ে ৪ টা নেওয়ার পরে ঠিক ১ মাস পরেই হচ্ছে গিয়ে ডক্টর আমাকে বলে দিয়েছিল যে টেস্ট করার জন্য। তো আমি হচ্ছে গিয়ে টেস্ট করার জন্য সিবিসি করব। সেজন্য হচ্ছে গিয়ে ল্যাবের উদ্দেশ্যে রওনা দিলাম। আর অনেক সকালবেলা বের হয়েছি। তো আমার হাসব্যান্ড বলল যে সকালবেলা ব্লাডটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা বাইরে নাস্তা করে বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে আসবো। তো আমরা অনেক সকালবেলা বের হয়েছি। তো এটা হচ্ছে বিএনএস সেন্টারের একটা শাখা আছে ল্যাবেইট। তো ওখানে আমরা গিয়েছিলাম। তো ওখানে হচ্ছে রক্ত দেওয়ার জন্য গিয়েছি। তো আমার হাসব্যান্ড বলল যে এখানেও কতগুলো টেস্ট করব। কারণ হচ্ছে কয়েক জায়গাতে টেস্ট করলে একই ধরনের টেস্ট যদি ডিফারেন্ট রেজাল্ট আসে তখন দেখা যায় যে এটা মানে টেস্টটা ঠিক আছে কিনা। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে এখানে একবার করি। তো আমরা সবসময় ইবনে সিনাতে করি। আর ইবনে সিনাতে আমাদের ডিসকাউন্ট আছে। তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে প্রথমবারের মতো করলাম। আর আমি এর আগে একটা আল্ট্রাসোনোগ্রাফি ওইখানে করেছি। আমাকে ডক্টর সাজেস্ট করেছিল যে এখানেই করতে হবে, যেখানে যে ডক্টর বসে সেই ডক্টর দিয়ে করতে হবে। তো যাই হোক আমার ব্লাড দেওয়া শেষ। তারপরে হচ্ছে গিয়ে একটু সামনে আগালেই হচ্ছে জাফরান হোটেল। তো জাফরান হোটেলে হচ্ছে গিয়ে আমরা খাবো, সে কারণেই হচ্ছে গিয়ে এখানে আসা। আর এই হোটেলে মানে প্রথম আসার উদ্দেশ্যই হচ্ছে গিয়ে এখানের খাবার-টাবার খুবই মজা। আমি বিকালে নাস্তা ট্রাই করেছিলাম। তো আজকে সকালের নাস্তা ট্রাই করব। দেখা যাক কীরকম হয়। তো পরোটা নিয়েছি। পরোটাগুলো খুবই মজা। তারপরে হচ্ছে কলিজা ভুনা নেওয়া হয়েছে। তো কলিজা ভুনা মূলত আমার হাসব্যান্ড খাবে। তারপরে ১টা ২টা বাইট আমি নিয়েছি। আর আমার তো পছন্দ বুটের ডাল, এটা সবাই জানেন আমার ভিডিও যারা রেগুলার দেখেন। তো আমি সবসময় পরোটার সাথে হচ্ছে বুটের ডালটা পছন্দ করি। তো এটা আমার হাসব্যান্ড বলল যে তোমার কলিজাটা খেলে সবচেয়ে ভালো হবে, তুমি একটু খাও। তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে আমি হচ্ছে গিয়ে ২-৩ বার নিয়েছি। কিন্তু কি বলবো এত পরিমাণ মজা, আমার এত মজা লাগছিল, মানে বাসায় আমি যে রান্না করি এর থেকেও বেশি মজা হয়েছে। মানে বাসার রান্নার মতোই এরকম মজা। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর কলিজাগুলো একদম মানে নরম হয়েছে, খুব ভাল লাগছিল। তারপর হচ্ছে বুটের ডাল নিলাম। বুটের ডালটা বেশি একটা মজা লাগে নাই। তো অনেক জায়গার বুটের ডালই ট্রাই করি আমি। যেহেতু আমি এই জিনিসটাই খাই, আমি ভাজি খাই না। ডাল ভাজি অনেকে মিক্সড করে খায়, সেটাও আমি খাই না। সবসময় দেখা যায় যে ডালটা শুধু মানে বুটের ডাল হোক, মুগ ডাল হোক সেটাই খাই। আর কোক না হলে তো হবেই না। আমার হচ্ছে কোক অনেক পছন্দ। আমার বলে না, আমার হাসব্যান্ডের, তারপর আমার বাচ্চাদের সবারই কোকটা খুবই পছন্দ। তো মাঝে মধ্যে স্প্রাইট খাওয়া পড়ে। তো স্প্রাইটটা খুবই কম খাওয়া পড়ে, কোকটাই বেশি খাওয়া পড়ে। তো আমার হাসব্যান্ড বলতেছিল যে একদম তুমি বাসায় যেভাবে রান্না করো ওরকমই মজা হয়েছে। তো আমি বলছিলাম যে আমি যে রান্না করি তার থেকেও বেশি মজা হয়েছে। আসলে অন্যান্য কিছু ট্রাই করলে বোঝা যায় যে ওখানকার খাবারটা কীরকম। আর বাবুর্চির রান্না মানে হচ্ছে গিয়ে যে হোটেলে আপনি যে খাবেন, বাবুর্চি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে রান্নার যদি একটু তারতম্য হয় তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন রান্নাটা মজা হয়েছে কি না। কারণ হচ্ছে একটু ডিফারেন্ট হয়ে যায়। কারণ একেকজনের বাবুর্চির হাতের রান্না একেক রকম মজা হয়। আর হোটেল কর্তৃপক্ষ রান্না করে না, এটা বাবুর্চি দিয়েই রান্না করে। তো যাই হোক খুবই মজা লেগেছে। পরোটাটা খুবই সফট ছিল। খুব ভাল লেগেছে এখানের খাবার। তারপরে হচ্ছে আমার বাচ্চাদের জন্য অর্ডার করে দিয়েছিলাম আগেই, যেন আমরা তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি, যেহেতু ওরা ওয়েট করবে খাওয়ার জন্য। আর যেহেতু সকালের নাস্তা বুঝতেই পারছেন। আর আমার ব্লাড দেওয়াটা হয়ে গেছে, এখন আমি সন্ধ্যার সময় রিপোর্ট পাবো। তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আমার কত হিমোগ্লোবিন বেড়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর তারপরে চলে আসছে আমার চা না হলে তো আমার হবেই না। কারণ হচ্ছে গিয়ে ১ কাপ চা আমার খেতেই হবে। আর এখানকার চাটার কোয়ান্টিটি এত পরিমাণ বেশি, মানে খেয়ে শেষ করা যায় না এরকম অবস্থা। তো যাই হোক এখানের খাবার-দাবার খুবই মজা। আমার কাছে সকালের নাস্তাটাও বেস্ট লেগেছে। তো আমার হাসব্যান্ড আরেকদিন বলল যে আমি একদিন এসে নিহারি ট্রাই করব। নিহারিটা কীরকম হয় এখানে। তো আমি বললাম ঠিক আছে। তো সকাল আসতে হবে নিহারি খাওয়ার জন্য। আর আমার বাচ্চাদের পার্সেল চলে আসছে। তো ছোটোখাটো ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে লাইক সাপোর্ট করবেন আর অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।